আচ্ছা, প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সিপিআইএম বালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে আজকে এই প্রেস কনফারেন্সে আপনাদের ডাকা মূলত কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো। আমি সরাসরি একেবারে সাবজেক্টেই আসছি। নাম্বার ওয়ান হচ্ছে, এই গত দুদিন 85+ ভোটার্স, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছে, এটা আপনারা জানেন। দুদিনই এরকম ধরনের ইনসিডেন্ট হয়েছে। আমাদের যারা পোলিং এজেন্ট বা আমাদের পার্টি রিপ্রেজেন্টেটিভ আছে তারা এসব বারে বারে বলেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। তো আমরা আরওকে এবং অবজারভারদেরও সাবজেক্টটা রিটন জানিয়েছি। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে, ধরুন যখন একজন ভোট দিচ্ছে, বয়স্ক লোক, তিনি ভোট দেবার পরে ওরা একটা খামের মধ্যে এটা পুড়ছে, ঠিক আছে, দ্যাটস ওকে। প্রথম দিনে ওরা একটা বাক্স নিয়ে গেছে, সেই বাক্সটা কিন্তু কোনো ভোট নেওয়া হয়ে যাবার পর সিল করার কোনো বন্দোবস্ত নেই, একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলে যে আমাদের কি সব বুথের জন্য একটা বাক্স নিয়ে আসতে হবে? কি আসতে হবে সেটা বলতে পারবো না। একটা বুথে 4টে ভোট আছে, কি 2টো ভোট আছে, মেবি একটা ভোট আছে, কিন্তু ওই ভোটটা দেওয়ার পর ওটা প্রোটেক্টেড থাকছে কি না এর গ্যারেন্টি কে নেবে? এসব বলা হলো। তো ওরা বললে এটাই ওদের বলেছে, ওই দড়ি জড়িয়ে নিয়ে যাচ্ছে বা একটা তালাচাবি দিয়ে নিয়ে যাচ্ছে, ওরা ওখানে গিয়ে সমস্ত করে নেবে। দ্বিতীয় দিন আরও অদ্ভুত আমরা দেখলাম, বাক্স না নিয়ে হাজির হলো। তো নর্মালি হচ্ছে সেখানে পলিটিক্যাল পার্টির লোকেরা একটু হইচই করলো, বাক্স কই। তখন ওরা দেখালো একটা হচ্ছে ঝোলা ব্যাগ, মানে বিগ ক্যানভাস ব্যাগ আর কি, সেইটার মধ্যে খামগুলোকে ওরা ফেলছে। তো নর্মাল কোর্সে আমরা আরওকে জানতে চাই, এবং তৎক্ষণাৎ উনি বলে একটা লেট সার্কুলার হয়েছে, দিয়ে সেই সার্কুলারের কপি তখন দেয়। মানে আমরা জানিও না যে এরকম ধরনের কোনো একটা সার্কুলার ইসিআই করেছে যে ওই ঝোলা ব্যাগেই ওই খামগুলো নেওয়া হবে। আমরা প্রশ্ন করার পর দুপুর 12টার পরে এরকম একটা ঝোলা ব্যাগের সার্কুলার আমরা দেখতে পেলাম। তো নর্মাল কোর্সে সার্কুলার যা খুশি হতে পারে, কিন্তু আমাদের দুটো কথা যা স্পষ্ট করে আমরা বলতে চাইছি। 1 নম্বর কথা হচ্ছে, ঝোলা ব্যাগ ওয়েল প্রোটেক্টেড থাকবে, এটা কে বলল? ওটা যে কোথাও স্ন্যাচড হবে না, তার গ্যারেন্টি কে নেবে? আমি যে ভোট দিচ্ছি সেই খাম যা ঝোলা ব্যাগের মধ্যে পড়লো, তা যদি সিল্ড বক্স না হয়, সেই খাম মাঝ রাস্তায় পাল্টে যাবে কি না? ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স আমাদের প্রচুর আছে। প্লাস পঞ্চায়েত ভোটের এক্সপিরিয়েন্স খুব খারাপ। ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপা হয়েছে, তাহলে যে ব্যালট জমা পড়লো সেসব হচ্ছে প্যান্ডেলের চালে চলে গেল, অন্য ছাপ মেরে ব্যালট সেখানে ঢুকলো। এই এক্সপিরিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে আমার হচ্ছে ভোটিং সিক্রেট, ভোটিং রাইটস, এবং হচ্ছে আমার এটা প্রোটেক্টেড থাকবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং দুদিনের ভোটিংয়ের প্রসেসে আমরা এর কোনো গ্যারেন্টি পাইনি। ইট শুড বি সলভড। ইসিআইকে সমাধান করতে হবে, এটা একটা সিরিয়াস ম্যাটার। এরকম মনে করার নয় এটা খুব মামুলি ব্যাপার। একটা বয়স্ক মানুষ ভোট দিচ্ছে, যে যাকে ভোট দিল ঠিক সেইটাই কাউন্টেড হবে, এটা হোক আর কি। এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। ঝোলা ব্যাগ, ওপেন, উইদাউট এনি সিলিং, যেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সিল নেই, তার ফলে হচ্ছে আমরা ডার্কে রয়েছি। এটা আমি অফিসিয়ালি ইসিআইকে জানিয়েছি। আপনাদের মাধ্যমে এই কথা ছড়িয়ে দিতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় সব নিয়ে বিক্ষোভও হয়েছে। এইটা অন্ততপক্ষে ইমিডিয়েট শর্ট আউট করা উচিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এবং আমাদের কনস্টিটিউয়েন্সিতে স্পেশালি আরও অবজারভার এদের দেখা উচিত। দিস ইজ নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে, যেটা বলার, এমনি ক্যাম্পেন হচ্ছে, ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি আমাদের পারমিশনের ক্ষেত্রে বা কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার্যত ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টিকে ভেতর থেকে কিছুটা সাহায্য করছে। নানা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কালকে 2টো ইনসিডেন্ট আমি মেনশন করব। একটা হচ্ছে লিলুয়া ভট্টনগর। লিলুয়া ভট্টনগরে তৃণমূল কংগ্রেস একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে কার্যত হচ্ছে আমাদের বাবুল সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার ওখানকার, শিবানী সিনহা, এক্স কাউন্সিলর, আমাদের লিডার, প্র্যাকটিক্যালি, মানে আমি এই ফিল দি ল্যাঙ্গুয়েজ আপনাদের বলতে পারবো না, যে জঘন্য ভাষায় গালাগাল দিয়ে বক্তৃতা বলতে যা বোঝায়, এবং বলেছে যদি এইভাবে প্রচার হয় তাহলে জিন্দা জ্বালিয়ে দেবো।
মানে একদম আগুনে পুড়িয়ে মেরে দেবো, বাড়িঘর সমেত জ্বালিয়ে দেবো, এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওখানে পুলিশ ছিল, এমনি যারা ওই আপনার ইলেকশন কমিশনের টিম মানে রেকর্ড করে আর কি, ভিডিও করে, তাদের এটা রেকর্ডেড, এই স্পিচ রেকর্ডেড। এইরকম ধরনের হিংসা এবং ঘৃণা ছড়ানোর যে বক্তৃতা, হি শুড বি অ্যারেস্টেড। এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। একদম কমপ্লেন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো পদক্ষেপ হয়নি।